আসসালামু আলাইকুম দর্শক, খুবই উদ্বেগ এবং আতঙ্কের খবর। যাত্রাবাড়িতে ঘরে স্ত্রীর লাশ, পার্কিংয়ে স্বামীর। যে ভদ্রলোক পার্কিংয়ে নিহত হয়েছে বা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার ছেলে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন এসআই। এবং পুরো রিপোর্টটি পড়ে যেটা বোঝা গেল যে ঠিক ডাকাতির উদ্দেশ্যে যে এই ঘটনাটি ঘটেছে মনে হয় না। সম্ভবত পুলিশকে টার্গেট করে কোনো প্রতিশোধের লক্ষ্য থেকে বা জিজ্ঞাসা থেকে এই ঘটনাটি ঘটতে পারে বলে আমার ধারণা। নতুবা মানে কি কারণে হত্যা করা হবে, মানে স্বামী স্ত্রী দুজনই বয়স্ক, এবং সেই তাদের ছেলে যে তাদের বাবা মাকে এই অবস্থার মধ্যে পড়তে হবে কেন, এটা হলো প্রশ্ন। ঘটনার মানে বিবরণটা শুনলে দর্শক একটু বুঝতে পারবেন যে যাত্রাবাড়িতে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকার পশ্চিম মোমেনবাগের আটাবাড়ি বটতলার বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন জনতা ব্যাংকের সাবেক গাড়ি চালক শফিকুর রহমান, যার বয়স 60, এবং তার স্ত্রী ফরিদা ইয়াসমিন, বয়স 50। পুলিশ বলছে শফিকুর ফরিদা দম্পতি পশ্চিম মোমেনবাগের আড়াবাড়ি বটতলায় নতুন একটি 4তলা বাড়ি তৈরি করেছে। খেয়াল করেন, তারা দোতলায় থাকতেন, নিচতলার এক পাশ এবং 3 ও 4 তলা ভাড়া দেয়া আছে। এই দম্পতির একমাত্র ছেলে পুলিশের বিশেষ শাখার স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক ইমন ও তার স্ত্রী একই বাসায় মা বাবার সঙ্গে থাকতেন। গতকাল বুধবার রাতে ইমন তার দাদা বাড়ি ফেনী এবং তার স্ত্রী নিজের বাবার বাড়িতে চলে যান। পুলিশ আরও জানায়, সকালে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রাবাড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তারা বাসার নিচতলায় পার্কিংয়ে শফিকুরের লাশ দেখতে পায়। তার গলা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। পরে দোতলায় গিয়ে শোবার ঘরে মশারির ভিতরে স্ত্রী ফরিদার লাশ পাওয়া যায়। তারও মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। মনে হচ্ছে একই অস্ত্র সেখানেও প্রয়োগ করা হয়েছে। পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এটি ডাকাতির ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা প্রাথমিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বাসার ভেতরে সব আলমারি খোলা পাওয়া গেছে। তাহলে আলমারিতে কি মানে বিপুল টাকা পয়সা ছিল, স্বর্ণালঙ্কার ছিল, সেটা কিন্তু এখনো সামনে আসেনি। কেননা মানে এরকম কোনো বিবরণী দেওয়ার মতন কেউ নেই। 2 জন ছিলেন, বয়স্ক দুইজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, ধারণা করা হচ্ছে ভোরে ঘটনাটি ঘটেছে। শফিকুর নামাজ পড়ে ফেরার সময় ওত পেতে থাকা খুনিরা তাকে প্রথমে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে তারা দোতলায় উঠে তার স্ত্রীকে হত্যা করে। বাসার নিচের প্রধান ফটক ও ঘরের দোতলার দরজা খোলা ছিল। শফিকুরের কাছে বাসার প্রধান ফটকের চাবি পাওয়া গেছে, মানে ওই শফিকুরের কাছেই ছিল চাবি। তাকে হত্যা করার পর ওই চাবি দিয়ে হয়তো খুলে বাসায় ঢুকে দুষ্কৃতিকারীরা তার স্ত্রীকে হত্যা করেছে, এটা একটা ধারণা। বাসার পেছনের দেয়াল লাগোয়া একটি ভবন বেয়ে এই ভবনে ওঠা যায়। বাসার ভাড়াটেরা দাবি করছেন তারা কেউই বিষয়টি টের পাননি। এই দম্পতির প্রতিবেশী পারভেজ বলেন, শফিকুর প্রতিদিন ভোরে নামাজ পড়তে যান। ফেরার পথে হয়তো ওত পেতে থাকা খুনিরা তাকে হত্যা করেছে। পরে তার স্ত্রীকেও হত্যা করে তারা পালিয়ে গেছে। আশেপাশের লোকজন নিচে লাশ দেখতে পেয়ে 999-এ ফোন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার ইকবাল হোসেন বলেন, নিহত দম্পতির ছেলে ফিরলে তার সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অপরাধ শনাক্তকরণ দল আলামত সংগ্রহের কাজ করছে। প্রশ্ন হলো একটাই, সেটি হলো এর লক্ষ্য কী ছিল, ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? এবং পরিকল্পিত হত্যাকাণ্ড যদি হয়, এটার টার্গেট কে ছিল? সেই এসআই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমন, তাকে টার্গেট করি কি তার বাবা মার উপর কোনো প্রতিশোধ নিল কোনো পক্ষ? বিষয়টি বেশ রহস্যে ঢাকা থাকলো দর্শক, কিন্তু নিঃসন্দেহে মানে ভোরবেলায় এই ধরনের হত্যাকাণ্ড
বিশ্ব রাজধানীবাসীকে নতুন করে উদ্বিগ্ন করে তুলবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।